ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। ভাবলাম একটা ছোট্ট করে ভিডিও তোমাদের সাথে আজকে শেয়ার করি। আজ হলো 25 জুলাই আর এখন ঘড়ির কাঁটায় 4:20। আমি কাজ শেষ করেই সোজা চলে এলাম গিফট কিনতে। আজ হলো পিকলুর শুভ জন্মদিন, মানে আমার ছোটদার ছেলে। ফার্স্টে তো আমি বুঝতেই পারছিলাম না ওকে কি গিফট দেবো। আমি খুব চিন্তায় পড়ে গেছি, কারণ তো একটাই, মেয়ে হলে পরে অনেক গিফট আমরা খুঁজে পাই, বাট ছেলে হলে পরে ভাবি যে কি দেব। আর ছেলে মানেই হচ্ছে গাড়ি খেলতে খুব ভালোবাসে, তাই তো, বাট ওর তো অনেক গাড়ি আছে, তো কি দেবো সেটাই ভাবছিলাম। তারপরে হলো জামা প্যান্ট দেবো, কিন্তু সেটা বাবা নিয়ে এসছে, বাবা মায়ের ইনভিটেশন আছে, তো সেই জন্য না আমি আর নিইনি। তো আমি সেই জন্য নিলাম একটা ট্রান্সপারেন্ট বোর্ড। এখনকার দিনে ওই অত হিজিবিজি বোর্ডের মধ্যে থাকলে পরে টিচাররা অ্যালাউ করে না, তো সেই জন্য আমি একটু হোয়াইট কালারের ট্রান্সপারেন্ট নিয়েছি, আর একটা কালার পেন্সিলের বক্স। আর একদমই বাচ্চাদের ছোট কালার পেন্সিল দিয়ে কালার করিও না, কারণ আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, আমি যখন টিউশন করাতাম না, তখন ওই স্টুডেন্টদের কালার করাতে গিয়ে হাতে প্রচন্ড প্রেশার পড়ে। আমার তো পড়ছেই, প্লাস ওই ছোট্ট বাচ্চাগুলোরও পড়ছে, তো ওই জন্য একটু বড় কালার দিয়ে ওদেরকে কালার, আর একটা ইরেজার, দুটো পেন্সিল, একটা শার্পনার। এখন যেন কত ইউনিক ইউনিক ডিজাইন বেরিয়ে গেছে, আমি তো দেখে অবাক হয়ে গেছি। আর নিয়েছিল একটা পেন্সিল বক্স, আর আমাকে তো কাকু খালি মেয়েদের পেন্সিল বক্সই দেখিয়ে যাচ্ছিল, সব প্রিন্টই ছিল বারবির মধ্যে। তো অবশেষে আমাকে দুটো দেখিয়েছিল, তারপর আমাকে দুটো দেখায়, তার মধ্যে থেকে আমি একটা চুজ করি। সব থেকে আমার বেশি পছন্দ হয়েছিল ওই পেন্সিল বক্সটাই, ওটা লাইক অফ গাড়ি। দেন কিছু কাজ ছিল, তারপর রাজাও বেরিয়েছে, আমি তো রেডি হওয়া শুরু করে দিয়েছি, যে আসলেই যাতে আমি বেরোতে পারি। কিছুক্ষণের মধ্যেই চলে এসেছিল, কিন্তু আমার রেডি হতে একটু টাইম লেগে গেছে। এই যে আজকের বার্থডে বয় হচ্ছে ইনি, আর এনার ভালো নাম কি জানো? দিগম্বর। নামটা কেমন কমেন্ট করে জানিও। ফার্স্টে ক্যামেরা দেখে একটু চুপ ছিল, তারপরে বাচ্চা পাটির সাথে একটু আনন্দ করে তারপরে বসলাম ডিনার। আর আজকের মেনুতে যা যা রান্না হয়েছে সব করেছে দাদা নিজে হাতে। ফার্স্টে ছিল চিকেন স্যাটে, সেটা তো দারুণ করে ফেলেছে। দেন ছিল পোলাও, তারপর ছিল ধোকার ডালনা, আর এত বড় পিস সেই জন্য আমি হাফ হাফ খেয়েছি। আমি আর পনিরটা আমার বেস্ট লাগে, তো পোলাওয়ের মধ্যে ছোট ছোট করে দিয়েছে, বেশ ভালো লাগছিল। আমার পনির খেতে ভীষণ ভালো। আর আজকে শো স্টাফার ছিল মাটন কষা। ভালো রান্না করেই, বাট আজকে যা করেছে মানে মুখে লেগে আছে, এত ভালো করেছে। আর ছিল স্যালাড। দাঁড়াও এখানেই শেষ নয়, আমরা চাটনি ছিল, মিষ্টি ছিল, পায়েস ছিল, যেটা আমি কোনোটাই খাইনি। দেন খেয়েছিলাম একটু কোল্ড ড্রিঙ্কস, আর এখানে বাচ্চা পাটির সাথে একটুখানি কথা বলছিলাম। সবাই কিন্তু দুষ্টু, এখানে কিন্তু কেউ শান্ত আমি একদম বলবো না। বাচ্চা মানেই তো দুষ্টু, বাট এরা মনে হচ্ছে এক একটা বিচ্ছু খালি পেছনে একটা করে, লেজেরই অভাব রয়েছে। বাট এরা কোথাও গেলে কিন্তু এই দুষ্টুমিটা করে না, যেটা এদের সব থেকে ভালো। এবার আমি আমার একটু জেঠুর ঘরে গিয়েছিলাম, মানে বড় জেঠুর ঘরে। এখানে আমি জামাইবাবুর সাথে প্রচন্ডই আর কি মারছিলাম, কি একটা টপিক নিয়ে জানি হচ্ছিল, হঠাৎ করে এরকম হয় আর কি। আর বাকিদের দেখায়নি, তারা একদমই ক্যামেরা পার্সন নয়, সেই জন্য। তবে আজকের দিনটা জানো তো ভীষণ মজা হলো। অনেকদিন পর ওই বাড়িতে গেছিলাম, একদমই যাওয়া হয় না আমার, অনেকবার যেতে বলে জেঠু ওরা, বাট আমার আর যাওয়াই হয় না। দিদিও মাঝে মাঝে আসে, ও যখন আসে আমার তখন আর সময় হয় না। দিদি ভেবেছে আমি মনে হয় ফটো তুলছি, ও চুপটি করে বসেছিল, একদম নড়ছিল না। আমার এত হাসি পেয়েছে এই জায়গাটা তোমরা বিশ্বাস করবে না। আমি ওর সাথে একটা ভালো করে ফটো তুলি। ওকে, দ্যাটস ইট ফর টুডে।